Only you. হাই, আমি সল্টলেকে আছি। সল্টলেকে আমি আমার যে দুটো দাদা আছে তাদের জন্য আমি এসেছিলাম ফোন দেখতে। X300 লঞ্চ করেছি, সেটা নিয়ে এসেছিলাম দেখতে। বাট এসে আমি নিজে খুব বাজেভাবে ফেসে গেছি, সিরিয়াসলি খুব বাজেভাবে ফেসে গেছি। 300 প্রো কিনেছে, ইনিও 300 প্রো কিনেছে। আমি এসে ফেসে গেছি, আমি নিজেও না ফাঁসিনি। আমি অ্যাকচুয়ালি ক্যামেরা কম্পারিজন করলাম, বাট টু গুড। পোর্ট্রেট মোডটা মানে যেটা আমার কাজে লাগে বেশিরভাগটা, সেটাই আমি চেক করলাম। বাট এর ইন ডেপথ খুব ভালো, হাইলাইট খুব ভালোভাবে কাজ করে। তো ওই জন্য আমি নিজেও স্যামসাংটা S25 আলট্রাটাকে চেঞ্জ করে ভিভো 300 প্রোটা নিচ্ছি। সো এবার আমি আমার আনবক্স করবো। না ফোল্ডার ওয়াইজ ছিল ওখানে। S25 আলট্রা এটাকে এখন চেঞ্জ করে আমি লোকের কথা শুনে X300 প্রো নিলাম। এখন ওটাকে আনবক্স করবো। কোন দোকান থেকে নিচ্ছি আমরা? ভিভো SRS কমিউনিকেশন। এই দাদা বুঝিয়েছে আমাদের ভিভো ক্যামেরা কেনার জন্য। স্যামসাং বাজে, ভিভো ভালো। স্যামসাং ভিভো কিনতে হবে। কিন্তু আমি খুব বাজেভাবে ফেসে গেছি, নিচ্ছি। এখন কিছু করার নেই। ধান নেই নাকি? একটু এত ফোন কেটেছে না, ওই মাথাটা ভেঙে নাও, পরেরটা তো ধার এসে যাবে। তাহলে ওটা তো ওটাই নিয়ম, মাথাগুলো টপগুলো ভেঙে নিতে হয়। ये हमारा फोन आ गया। ये देखो हमारा फोन इज अ मेन কম্পোনেন্ট। এটাকে সাইডে রাখি, দেন আমরা ভেতরের কম্পোনেন্টে চলে যাই একটু। এটা কি পাচ্ছি? সিম ইজেক্টেড টুল। ওকে, আর কি আছে ভিতরে? আচ্ছা, এখানে কভার আছে, ব্ল্যাক কভার। বাট আমার এরকম কভার চাই, যেটা আমার আইফোনেও রয়েছে। এই ধরনের কভারই আমার দরকার। আইফোনটা বোধ হয় আইফোন দিয়ে শ্যুট হচ্ছে। তো যাই হোক, আমরা তারপর ফার্স্ট কভার পাচ্ছি। সেকেন্ড এই বক্সটাতে কী আছে চেক করি। ভারী তো বক্সটা। চার্জিং কেবল। আচ্ছা, এটা A2C কেবল। ওকে, C2C দিলে বেশি খুশি হতাম। যাই হোক, দিচ্ছে এটাই অনেক না। স্যামসাং দেয়, এই স্যামসাংয়ের C2C আছে, ওটা ব্রিক দেয়, কিনতে হয়। এটা 90 ওয়াটসের চার্জার, ফাস্ট চার্জার, খুব ইউজফুল, প্রচন্ড ইউজফুল। বাস আর কিছু দিচ্ছে না। এত টাকা নিলে, 1 লাখ টাকা নিয়ে নিলে এইটুকু জিনিসই তো না। এটা সিলটা ওপেন, প্রত্যেকটাই ওইভাবেই ছিল। বাহ, কালারটা কিন্তু সলিড কালার, দারুণ। গ্রে কালার বললাম না, ভালো লাগবে দেখতে। সলিড কালার। নেহাত ব্ল্যাক নিই না বলে। আমরা তাহলে অন করি নাকি? একদম পাওয়ার বাটন দিয়ে অন। টাটা বাই বাই স্যামসাং, জীবন থেকে চলে যাও তুমি। স্যামসাং কি এরকম বলছে? ভিভো 5G পাওয়ার বাই অ্যান্ড্রয়েড। এরপর থেকে আই থিঙ্ক ফটোগ্রাফিটা আরও বেটার হবে। স্যামসাংয়ের ভিডিও নিয়ে খুব সমস্যা ছিল, এটাতে মেবি টেস্ট করলাম অলরেডি। একটা টেস্ট চলেছে, টেস্ট করলাম, ইটস টু গুড, ভালো হয়। স্টার্ট আচ্ছা, এখানে অলরেডি এখন নতুন চেক করে বাকি ভিডিও পরে আপলোড করছি বলে। এটা বলে দে, বলে বন্ধ করে দে। এটা চেক করে দেন বাকি ভিডিও আমি আফটার 7 ডেজ এটাকে ইউজ করি। ক্যামেরা কোয়ালিটি, কারণ আমাকে অ্যাপেলও আছে, স্যামসাংও আছে, সব কিছুই চেক করে তোমাদেরকে দেখাবো আমি কেন নিলাম এই ফোনটা। আমি অ্যাজ আ বাই প্রফেশন ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, সেলিব্রিটি দিয়ে এভরিথিং, মানে আমাদের বাংলা যত সেলিব্রিটি আছে সবার সাথে মোটামুটি কাজ হয়ে গেছে। তো এটাকে দিয়ে আমি পরের প্রজেক্টগুলো এটা দিয়ে করে আমি তোমাদেরকে দেখাবো যে এটা কেন নিলাম আমি। সো থাকো ভিডিওর সাথে। আফটার 7 ডেজ আমি এর রিভিউ দেবো। সো টাটা। এটা এখন তোমার অ্যান্ড্রয়েড ইয়ে করবো, অ্যান্ড্রয়েড 16 ইয়ে করবো।
তুমি ওই টেবিল দিয়ে ডেটা ট্রান্সফারটা বসিয়ে দাও তো। আজকেই লঞ্চ হলো ভিভো X300 Pro আর আমি অলরেডি ডান করে নিয়েছি। ডেটা ট্রান্সফার হচ্ছে। না 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 শিওর, একদম শিওর। আমার 3খানা নেওয়া হলো। এবার এটা তো পুরো ফুল। আর এটা তো তোমার হাতে। স্টোরেজে কি থাকে? এই দাদা একটা নিয়েছে। অ্যাপ্লিকেশনের কিছু চলছে হাঁটতে হবে আবার। হ্যাঁ, ক্যামেরার মধ্যে ঢুকেছে এর জন্য। এই দেখো ওখানে 417টা তো, এখানে দেখো কটা আছে 414টা, ওখানে 400 কত টাকা দেখাচ্ছে। ষোলোটা শুধু প্যারাবে কি? ক্যামেরাতে তুমি ক্যামেরা দিয়ে তুলেছো তো?